আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনারা অলরেডি দেখে ফেলছেন যে ব্রাজিলের কোচ দরিফাল জুনিয়র আসলে কলম্বিয়ার এগেইনস্টে কোন একাদশটা নিয়ে মাঠে নামতে যাচ্ছে। এবং যেহেতু এটা ব্রাজিলের স্পোর্টস আপনার হচ্ছে টিএনটি বলে দিছে। সো এটাই ঘটবে এবং এটা কিন্তু ঘটতে যাচ্ছে। আমরা কিন্তু এক কথায় নিশ্চিত হয়ে বলতেই পারি। 99% নিশ্চিত থাকেন। এখন এই টিম নিয়ে আল্টিমেটলি কলম্বিয়ার এগেইনস্টে আসলে জেতা সম্ভব কিনা? আমি আবারও দেখলাম যে কোচ দরিফাল জুনিয়র ব্লিন্ডার করে ফেলছে। আপনি যদি রদ্রিগোকে নাম্বার 9 হিসেবে খেলাবেন, তাহলে কেন আবার আপনি নেইমারের জায়গাটায় আপনি এখানে এনরিকে ইনক্লুড করাইছেন? আপনার তো এখানে নেইমারের জায়গায় অন্তত একটা মিডফিল্ড শক্ত বা গঠন করা দরকার ছিল। সেখানে আন্দ্রেস পেরেরা হোক বা ডিফেন্সিভ বা অ্যাটাকিং বা হচ্ছে আপনার সেন্টার মিডে এডারসন হোক অথবা আপনার হচ্ছে এখানে অস্কার হোক। এখানে একটা স্পেশাল মিডফিল্ডার দরকার ছিল। তাহলে আপনি কেন আল্টিমেটলি এনরিককে নিলেন? কারণ এনরিককে তো আপনি মিডফিল্ডে খেলাতে পারবেন না। তো এনরিককে আপনি নিছেন কেন? এজন্যই আপনি একটা নাম্বার পিওর 9 চাইছেন। সো সেইখানটাতে সাভিনোকে আপনি খেলাচ্ছেন হচ্ছে রাইট উইং এ, রাফিনাকে নিয়ে আসছেন হচ্ছে আপনার নাম্বার 10 রোলে। তাহলে আল্টিমেটলি এই টিমের ব্যালেন্সটা কোথায় আসলো? একজন আ কোচ যার কিনা ভিশন থাকবে খুব ক্লিয়ার, যার আ প্ল্যান থাকবে পরিষ্কার। কিন্তু দরিফাল জুনিয়রের প্ল্যান, ভিশনের ভিতরে বিশাল বড় একটা প্রোপাগান্ডা এবং বিশাল বড় গ্যাপ আমি দেখতে পারতেছি। কমিউনিকেশনের গ্যাপ দেখতে পারতেছি এবং টিমের ভিতরে ডিসব্যালেন্স কিভাবে তৈরি করা যায় সেটা দেখতে পারতেছি। এখন এরপরও আসলে ব্রাজিল টিমকে কিভাবে আসলে রেস্কিউ করা সম্ভব? বা এই টিম নিয়ে কিভাবে আসলে ব্রাজিল টিম কলম্বিয়ার মতো দলের এগেইনস্টে রেস্কিউ করতে পারে এবং কারা হইতে পারে এই টিমটাকে রেস্কিউ করার সবচেয়ে বড় আসলে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার নায়ক? ফার্স্ট যদি বলি যে ব্রাজিলের টিমটা আমি দেখতেছি যে চাইলে অনেক ব্যালেন্স এর ভিতর থেকেও করা যেত। সেখানে ফার্স্ট মিস্টেকটা হচ্ছে লেফট উইং ব্যাক। সেখানটাতে হচ্ছে আপনার অ্যালেক্স সান্ড্রো হলে মোটামুটি ভালো হতো আর্নার চেয়ে। তারপরে মিডফিল্ডে এই জায়গাটায় আমরা যেহেতু জানি ভাই কলম্বিয়া যথেষ্ট ফিজিক্যাল ফুটবলটা খেলে। সো এখানে ব্রুনো গুইমারেজের সাথে জোয়েলিংটন যদি হতো তাহলে আমি মনে করি যে খুব বেস্ট হতো। এবং হচ্ছে আপনার রাইট উইং এ রদ্রিগো এবং নাম্বার 9 এ যদি জোয়াও পেদ্রো অথবা কোনহা হতো তাহলে আমার কাছে মনে হয় বেস্ট হতো। এখন এই টিম যেহেতু আপনারা দেখে ফেলছেন যে একাদশটা কেমন হচ্ছে, তারপরে আমি জাস্ট বলব যে এই ব্রাজিল টিমটাকে আসলে কলম্বিয়ার এগেইনস্টে জিততে হলে ঘরের মাঠে যেহেতু খেলা এবং এই ম্যাচটা যদি জিততে হয় তাহলে অবশ্যই ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। প্রত্যেকটা চান্স, ওপেন চান্স, প্রত্যেকটা হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে হবে এবং সুযোগগুলো কোনোভাবে মিস করা যাবে না। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে ভিনিসিয়াস জুনিয়র লেফট উইং থেকে অনেক বল যেমন সুযোগ তৈরি করে, এট দ্য সেম টাইম সুযোগগুলো নষ্ট করে। এই জিনিসটা খুবই সেনসিটিভ, খুবই ইম্পর্টেন্ট। সো রদ্রিগো যদি নাম্বার 9 এ খেলে, রদ্রিগো ভাই নাম্বার 9 রোলের জন্য একবারই পারফেক্ট না, কোনোভাবেই চলে না এবং এটা খুব বড় ব্লিন্ডার হয়ে গেল। তারপরেও আমি বলতে চাচ্ছি আসলে ব্রাজিলে এই টিমটাকে আসলে রেস্কিউ করতে পারে কে? ৩ টা প্লেয়ার। ১ নাম্বার যে প্লেয়ারটা সেটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইনআপের গ্যাব্রিয়েল মাগালাইস। এই প্লেয়ারটার উপর আমার যথেষ্ট আস্থা এবং বিশ্বাস আছে। প্রতিপক্ষের আক্রমণ ভাগটাকে নস্যাৎ করা, প্রতিপক্ষের আক্রমণ আটকানো, এটার জন্য তার জুড়ি নাই। সো আমি এই লোকটার উপরে বিশালভাবে ডিপেন্ড করতে চাই। আমার জয়নায়ক এই লোকটা হইতে পারে। এবং মিডফিল্ডে আমি ব্রুনো গুইমারেজের উপরে বিশাল একটা আস্থা রাখতে চাই। কারণ ব্রুনো গুইমারেজের প্রতি আমার ওই বিশ্বাস, ওই ভরসাটা আছে। আর একটা প্লেয়ার যে ব্যক্তিটা আমাদের ব্রাজিলকে আল্টিমেটলি সেভ করতে পারে সেটা হচ্ছে রাফিনহা। আমরা রাফিনাকে দেখছি যে বার্সেলোনার এই সিজনটাতে সে যে লেভেলের পারফরম্যান্স করতেছে, প্রত্যেকটা ম্যাচে রাফিনা বার্সেলোনাকে রেস্কিউ করতেছে এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। সো ব্রাজিলের যে স্কোয়াড বা যে একাদশটা কোচ দরিভাল জুনিয়র আসলে ফিক্স করছে কলম্বিয়ার এগেইনস্টে, সো এই একাদশ নিয়ে যদি খেলে তাহলে আমি মনে করি ৩ টা প্লেয়ার কি হতে পারে, কি প্লেয়ার হতে পারে এবং এছাড়াও দলকে ভালোভাবেই সার্ভিস দিতে পারে ভিনিসিয়াস জুনিয়র যদি সুযোগ হয়। তবে রদ্রিগোর কাছ থেকে কিন্তু আমি আহামরি কিছু দেখতেছি না। বিকজ তার পজিশনটা এমন একটা জায়গায় করা হয়েছে যে জায়গাটাই একদম আনকরা একটা পজিশন। যে জায়গায় রদ্রিগো আসলে ইউজড টু না। রদ্রিগোকে অবশ্যই রাফিনার জায়গায় খেলাইলে বা রাফিনাকে নাম্বার হচ্ছে আপনার রাইট উইং এ খেলানো যেত। সো কোচের ডিসিশন এটা কিছু বলার নাই। তবে অন্তত এটুকু বিশ্বাস করতে পারি যে এই টিমকে যদি কেউ বাঁচাইতে পারে তাহলে রাফিনা, ব্রুনো গুইমারেজ এবং গ্যাব্রিয়েল মাগালেস। আদারওয়াইজ অন্য কারোর উপর এই ভরসা আমি দেখতেছি না। আপনারা যদি দেখেন বা আপনারা আমার সাথে এগ্রি বা অ্যাপয়েন্ট কিনা অবশ্যই কমেন্টস করে জানায় দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।